তোমাদের দাদাভাইকে বললাম ফোনের ওপরে গ্লাভসটা লাগিয়ে দাও, সে মহারাজা তো আমাকে দিলই না, বললো ফোনের ওপরে নাকি গ্লাভস লাগানো আছে। যাই হোক, সে আমি দেখলাম হালকা পাতলা কি একটা কাগজ ফাগজ লাগানো আছে। যাই হোক, কাগজ তো না চিকচিক হবে। তো আমার হাত পায়ে তো লক্ষ্মী, কিছু বলার নাই, হাতের থেকে তো সারাক্ষণ ফোন ভাঙে। তো এই দাদার দোকানে এর আগে আমার ফোনের ওপরের এর আগের ফোনটা 3বার চেঞ্জ করেছি। তো দাদাটা আমাকে বলেই দিয়েছিল তুমি ছোটো ফোন ইউজ করো। যাই হোক, তারপরে আবার একটা বড় ফোন নিয়েছি। আর মানে কি বলবো, তো ইনি আমাকে বলেও দিল যে এই ফোনটা যদি ভাঙে মোটামুটি 10-15 হাজার টাকার আগে ঠিক হবে না, তো ফোনটা একটু সাবধানে ইউজ করো। আমি তো সেই চিন্তায় ফোনটা মোটামুটি ইউজ করা ছেড়েই দিয়েছি, সারাক্ষণ ব্যাগের ভিতরেই ঢুকিয়ে রাখছি হাতে রাখা বাদ দিয়ে। আর এদিকে দুই বোন ঝগড়া লাগিয়ে দিয়েছে, এ বলছে হাত ধরবে, ও বলছে হাত ধরবে না। যাই হোক, এই নিয়ে এদের মধ্যে ঝামেলা চলছে। তারপরে এখানে চলে এলাম একটু ঝালমুড়ি খাবো জন্য। তো ঠিক আছে, ঠাকুর প্রণাম টুনাম করে চলে গেলাম। তো বাবারে বাবা, মানুষ যে এত ঠকাতে পারে ব্যবসা করতে গিয়ে, সেটা মোটামুটি মানে কি বলবো, না দেখলে বিশ্বাস করতাম না। তো ভেবেছি এরপর থেকে আমি একটা ঝালমুড়ির দোকান দেবো আর কি, ভাবছিলাম আর কি। সন্ধ্যাবেলায় মাঠে মাঠে বসলে ভালোই বিক্রি টিক্রি হবে, কি বলো তোমরা, একটু জানিও তো কমেন্ট করে। তো যাই হোক, ঝালমুড়ির দোকানে এখানে এসছি, আর এখানে বলছিল পাপড়ি চাট। তো পাপড়ি চাট আমি জানি, পাপড়ি চাট মানে সেটার ওপরে দই মানে অনেক কিছুই দেয়, যেরকম আর কি হয়। তো এখানে পাপড়ি চাট জাস্ট বলছি কি একটু সস দিয়েছে, ঠিক আছে, আর লেবু জল, মানে লেবু জল, টক জল, তেঁতুল জল আর আলু সেদ্ধ দিয়ে মেখে দিল, ব্যাস। মেখেও না, ওপর দিয়ে যা ছিটিয়ে দিল। এটা একটা পাপড়ি চাট হলো ভাই? 30 টাকা! 30 টাকার কি মূল্য নাই? আমি তো বুঝলামই না ব্যাপারটা। যাই হোক, সেটাই দুই বোন খাচ্ছে, আর আমি নিয়েছি একটা ঝালমুড়ি। ঝালমুড়ি আবার এই দেখো হাফ ফাঁকা। আমি বললাম কাকু, প্যাকেটটা একটু ছোট করতে পারো, কারণ এত ছোট প্যাকেটে যদি একটু হাফ যদি ফাঁকাই থাকে, তা আবার 15 টাকা দাম। 15 টাকার কি মূল্য নাই? যাই হোক, ঝামেলা টামেলা করলাম না, চলে আসলাম। মনে মনে ভাবলাম আমি একটা দোকান দিয়ে দেবো। তো তারপরে ঝালমুড়ি আমি খেলাম, ওরা পাপড়ি চাট খেলো। যেই না পাপড়ি চাটের ছিঁড়ি, আর কি বলবো, কিছু বলার নাই, টাকাটাই আমার জলে গেল, কোনোটা টেস্ট ফেস্ট কিছুই নাই। যাই হোক, বাবা এখানে এসে জেদ করছিল এই লাল লাল জেলিগুলো খাবে। আমি তো ওই লাল ফাল জেলি কিনে দেবো না, সাদা হলে তাও দিতাম। সে তো মহারানী কান্না শুরু করে দিয়েছে, তবুও আমি দেবো না। তারপরে এদিকে ওর বাবা দেখছিল যেই কান্না করছে, তারপরে আবার নিয়ে গেল কোথায় কি হাবিজাবি ওই চকলেট ফকলেট কিনে দিয়েছে। তারপরে সে মহারানী তো চলে এলো, আবার এরা দুই বোন খাওয়া স্টার্ট করে দিয়েছে। তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে গিয়ে তো আমার এখন অনেক কাজ, বাবাইকে ঘুম পাড়াতে হবে, যেহেতু সারাদিনে ঘুমায়নি, 7:30 বেজে গেছে। তো এই যে বাড়িতে এসে খাইয়ে দিয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছে, অনেক যুদ্ধের পর মোটামুটি 1.25 ঘন্টা ধরে ঘুম পাড়িয়েছি। মেয়ের চোখে সব থাকলেও ঘুম কিন্তু মহারানীর আসতে চায় না। তারপরে 10টা 10:30 বাজে, এখন তোমাদের দাদাভাই বললো রুটি খাবে, তো গোলা রুটি করে দিলাম, সকালে তরকারি ছিল সেটা দিয়েই খাবে। আর তারপরে দেখো ওদিকে বাবাই তো ঘুমিয়ে পড়েছিল, এখন হিসু করাতে হবে। বিছানায় হিসু করানোর চাইতে ভালো না বলো পটিটা উঠিয়ে হিসু করানো? এরপরে এবার অনেকে উল্টোপাল্টা এসে কমেন্ট করবে যে বিছানায় এবার পটি উঠিয়ে কে হিসু করায়। হ্যাঁ গো ভাই, বিছানার মধ্যে আমি ওই বিছানায় কাঁথার মধ্যে হিসু না করার থেকে ওই উঠিয়ে পটি উঠিয়ে হিসু করাই ভালো, কি বলো তোমরা? তোমরা জানিও।